ভগবান নৃসিংহদেব যে স্থানে প্রকট হয়েছিলেন সেটি হলো অহোবিলাম ক্ষেত্র, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখানেই অসুর হিরণ্যকশ্যপুর রাজসভা ছিল, আর এখানে এক প্রকাণ্ড স্তম্ভ বিদীর্ণ করে নরসিংহদেব প্রকট হয়েছিলেন। আমি সকালের ভিডিওতে ওনার প্রাকট্য সম্পর্কে বলেছিলাম তোমাদের। তো সেই স্তম্ভটিও এখনো আছে। অসুর হিরণ্যকশ্যপুকে বধ করার পর নিজের রক্তমাখা হাত ভগবান নৃসিংহদেব যে কুণ্ডে ধুয়েছিলেন, সেই কুণ্ডের নাম রক্তকুণ্ড, যে কুণ্ডের জল নাকি এখনো লাল। তো অহোবিলাম ক্ষেত্রে নরসিংহদেব 9 রূপে প্রকট হয়েছিলেন। সেই 9 রূপের নব নরসিংহ বিগ্রহ এখনো অহোবিলাম ক্ষেত্রে আছে। মান্যতা আছে সেই 9 রূপের নাম ভক্তি আর বিশ্বাসের সাথে প্রত্যহ উচ্চারণ করলে নবগ্রহের দোষ কেটে যায়। আর নরসিংহ চতুর্দশীতে সেই 9 রূপের নাম আর কথা আমি তোমাদের বলি। প্রথম হলো জ্বালা নরসিংহদেব। নরসিংহদেব যখন অসুর হিরণ্যকশ্যপুকে হত্যা করার জন্য প্রকট হয়েছিলেন, তখন তিনি এত ক্রোধিত ছিলেন যে তার গর্জনে মনে হচ্ছিল চারদিক জ্বলে যাচ্ছে, আর তিনি সবকিছু জ্বালিয়ে দেবেন। তো ভগবান নৃসিংহদেবের এই উগ্র রূপের নাম হয় জ্বালা নৃসিংহদেব। জ্বালা নৃসিংহদেবের নাম উচ্চারণ এবং স্মরণে মঙ্গল গ্রহের দোষ কেটে যায়। দ্বিতীয়ত, অহোবিলা নৃসিংহদেব। অহ কথার অর্থ হলো বিস্ময়, আর বিলা কথার অর্থ হলো গুহা। তো হিরণ্যকশ্যপুকে হত্যা করার জন্য যখন নরসিংহদেব বিরাট স্তম্ভ বিদীর্ণ করে বেরিয়ে এসেছিলেন, তার প্রাকট্য ছিল সত্যি আশ্চর্যজনক আর কল্পনাতীত। তাই সেই রূপের নাম হয় অহোবিলা নরসিংহদেব। অহোবিলা নৃসিংহদেবের নাম স্মরণে বৃহস্পতি গ্রহে দোষ কেটে যায়। তৃতীয়, মালোলা নৃসিংহদেব। দক্ষিণে মা কথার অর্থ লক্ষ্মী দেবী, আর লোলা কথার অর্থ প্রিয়া। মা লক্ষ্মী দেবী তো নরসিংহদেবের অত্যন্ত প্রিয়া, তাই তিনি ভগবান নৃসিংহদেবের বাম হাঁটুতে বিরাজ করেন। আর এই নৃসিংহদেব অত্যন্ত শান্ত। এই নৃসিংহদেবের নাম স্মরণে শুক্র গ্রহের দোষ কেটে যায়। চতুর্থ, বরাহ নৃসিংহদেব বা ক্রোধ নৃসিংহদেব। নৃসিংহদেব বরাহ অবতার রূপে অসুর হিরণ্যকশ্যপুকে বধ করে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। তো এই বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করলে রাহুর দোষ কেটে যায়। পঞ্চম, করঞ্জা নৃসিংহদেব। করঞ্জা একটি বৃক্ষের নাম। এই করঞ্জা বৃক্ষের নিচে বসে হনুমানজি ভগবান রামচন্দ্রের তপস্যা করেছিলেন। তখন নৃসিংহদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এই অহোবিলাম ক্ষেত্রে। তো হনুমানজি বলেন, আমি তো আমার আরাধ্য প্রভু রামচন্দ্রের তপস্যা করছিলাম, আপনি কে? নৃসিংহদেব বলেন, আমি তোমার প্রভু রামচন্দ্রই। কিন্তু হনুমানজি বিশ্বাস করেননি। তখন নৃসিংহদেব রামচন্দ্র রূপে ধনুর্বাণধারী, মানে 2 হাতে ধনুষ্বাণ ধরে হনুমানজিকে দর্শন দিয়েছিলেন। আর রামচন্দ্রদেব যখন কাঁধে একটা তীর রাখার জন্য জিনিস নিতেন, সেটা নেওয়ার জন্য ওনার কাঁধে একটা দাগ হয়ে গেছিল, সেই দাগটিও ছিল, সেটাও নৃসিংহদেব তাকে দেখান। তখন হনুমানজি বিশ্বাস করেন যে হ্যাঁ, ইনি আমার আরাধ্য রামচন্দ্রদেব। তখন হনুমানজি নৃসিংহদেবকে প্রণাম করেন। তাই এই নৃসিংহদেবের নাম হয় করঞ্জা নৃসিংহদেব। এই করঞ্জা নৃসিংহদেবের নাম স্মরণে চন্দ্রের দোষ কেটে যায়। ষষ্ঠ, ভার্গব নৃসিংহদেব। ভার্গব পরশুরামের আর এক নাম। পরশুরাম একবার অহোবিলাম ক্ষেত্রে নৃসিংহদেবের কঠোর তপস্যা করেছিলেন, আর নৃসিংহদেব তাকে দর্শন দিয়ে তার উপর কৃপা করেছিলেন। তাই এই স্থানে নৃসিংহদেবের নাম হয় ভার্গব নৃসিংহদেব। এই নৃসিংহদেবের নাম স্মরণে রবি গ্রহের দোষ কেটে যায়। সপ্তম, যোগানন্দ নৃসিংহদেব। নৃসিংহদেব এই রূপে প্রহ্লাদ মহারাজকে শাস্ত্র ও যোগশিক্ষা প্রদান করেছিলেন। এই যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণে শনি গ্রহের দোষ কেটে যায়। অষ্টম, ছত্রবটা নৃসিংহদেব। এখানে ছত্র মানে ছায়া, আর বটা মানে বট গাছ। তো একবার নৃসিংহদেব বট গাছের ছায়ায় বসেছিলেন, আর সেই স্থান দিয়ে হাহা আর হুহু নামে 2 গন্ধর্ব গান করতে করতে যাচ্ছিলেন। খুব সুন্দর গান করতে পারতেন গন্ধর্বরা। তো নৃসিংহদেব তাদের ডেকে গান শোনাতে বলেন। তাই এই স্থানে নৃসিংহদেবের নাম হয় ছত্রবটা নৃসিংহদেব। এই ছত্রবটা নৃসিংহদেবের রূপ খুব সুন্দর। তিনি আনন্দময়, শান্ত, স্নিগ্ধ। এক হাতে আশীর্বাদ করছেন ভক্তদের, আর এক হাতে তাল দিচ্ছেন। তার হাতে আর 2 হাতে শঙ্খচক্র ধারণ করে আছেন। এই ছত্রবটা নৃসিংহদেবের নাম স্মরণে কেতু গ্রহে দোষ কেটে যায়। আর নবম হলো পাবন নৃসিংহদেব। নৃসিংহদেব হলেন পতিত পাবন। আমাদের মতো পতিত পাপী মানুষদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তার স্মরণে। আর এই 9 নৃসিংহদেবের মধ্যে পাবন নৃসিংহদেব হলেন সব থেকে শান্ত, যিনি শান্তিপ্রিয়। এই পাবন নৃসিংহদেবের নাম স্মরণে বুধ গ্রহের দোষ কেটে যায়। এই 9 রূপে নৃসিংহদেব এখনো অহোবিলাম ক্ষেত্রে বিরাজ করেন, ভক্তরা তার দর্শনে যান। তো আজ এই পবিত্র নরসিংহ চতুর্দশীতে আমাদেরও 9 নৃসিংহদেবের স্মরণায় দর্শন হলো এই ভিডিওর মাধ্যমে, যারা দেখবে। তো উনি আমাদের তো সর্বদা রক্ষা করবেন, এটা আমাদের বিশ্বাস। তো যারা শুনবে, জানিও কেমন লাগলো। সকলে খুব ভালো থেকো। জয় নৃসিংহদেব। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।